আসাম রাজ্যের ডিমা হাসাও জেলার ডিকছড়া এলাকায় বাস দুর্ঘটনায় মৃত যুবকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় বুধবার সন্ধ্যাবেলা কৈলাসহর গার্লস স্কুল রোড এলাকায় সিপিআইএম ডিওয়াইএফআই ও এসএফআই এর পক্ষ থেকে। উল্লেখ থাকে যে চলতি মাসের 1 তারিখ রাত্রিবেলা আসাম রাজ্যের ডিমা হাসাও জেলার ডিটকছড়া এলাকায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত হয় ত্রিপুরা রাজ্যের এক যুবক এবং আহত হয় 30 জন ছাত্রছাত্রী। ওরা ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের ইন্টারভিউ দিতে আসামে যাচ্ছিল। ট্রেনের টিকিট না পাওয়ার কারণে ওরা বাসে চেপে আগরতলা থেকে রওনা দিয়েছিল আসামের উদ্দেশ্যে। কিন্তু আসামে আর যাওয়া হলো না। চলতি মাসের 1 তারিখ রাত্রিবেলা সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আসামের ডিমা হাসা জেলার অধীন ডিটকছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে পড়ে যায় এবং দুর্ঘটনার কবলে পড়ে, যার ফলে ঘটনাস্থলে প্রাণ হারায় ধলাই জেলার বাসিন্দা দীপরাজ দেববর্মন। তাই বুধবার সন্ধ্যাবেলা কৈলাসহর গার্লস স্কুল রোডে দীপরাজ দেববর্মনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করল সিপিআইএম ডিওয়াইএফআই ও এসএফআই এর নেতৃত্বরা। ওনারা বলেন, এর জন্য রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকার যদি রাজ্যে উত্তর পরীক্ষাটি নেওয়ার ব্যবস্থা করতো তাহলে এই দুর্ঘটনাটি ঘটতো না বলে ওনারা জানান। ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে আজকে আমরা দীপরাজ দেববর্মার অকাল প্রয়াণে আমরা এক শ্রদ্ধাঞ্জলির আয়োজন করেছি। আমরা প্রথমেই এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা দাবি করছি যে দীপরাজ দেববর্মার পরিবারের একটি সরকারি চাকরি এবং যারা আহত হয়েছেন তাদের ফ্রি চিকিৎসা এবং আর্থিক সাহায্য যাতে প্রদান করা হয় রাজ্য সরকারের কাছে আমরা এই আবেদন করছি। তার পাশাপাশি রাজ্য সরকারের যে অপদার্থতার কারণে আজকে দীপরাজ দেববর্মার মতো এক কৃতি সন্তান রাজ্যের তথা কমলপুরের মহারানীপুর এলাকার বাসিন্দা প্রাণ চলে যেতে বাধ্য হয়েছে। এই সরকারের এই অমানবিক সিদ্ধান্তের কারণে আজকে এ রাজ্যের এক অমানবিক এক পরিস্থিতি আমাদের দেখতে হলো। এই ঘটনা যেমন আমরা তীব্র নিন্দা জানাই এবং তার পাশাপাশি রাজ্য সরকারকে আমরা জানান দিতে চাই যে রাজ্যের পরীক্ষা যেন এ রাজ্যে বহাল তবিয়তে যেমন হয়, ঠিক তেমনি যেভাবে রাজ্যের প্রতিটি স্থানে আগে বামফ্রন্ট সরকারের আমলে যেভাবে পরীক্ষা হতো সেভাবে যেন পরীক্ষা হয়, এই দাবি আমরা করছি।